আজকের রেসিপিটি হচ্ছে আলুর পাকোড়া। যেহেতু রমজান চলে এসেছে, এই রমজানে আমরা পাকোড়া খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আরেকটি আলুর পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম। বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি নিয়ে নিব 3টি মিডিয়াম সাইজের আলু। এরপর এই আলুগুলো থেকে আমি চামড়া ছাড়িয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তারপর চামড়া ছাড়ানো হয়ে গেলে আমরা এই আলুকে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। আপনারা খুবই পাতলা পাতলা করে এই আলুকে কুচি কুচি করে কেটে নেবেন। যত কুচি হবে তত ভালো হবে আমাদের এই পাকোড়াটি। তো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি খুবই পাতলা পাতলা করে অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করা হয়ে গেলে আমরা এই আলুগুলোকে নিয়ে ধুয়ে ফেলব। তার জন্য আমি একটি পানির পাত্রে আলুগুলোকে রেখে দিচ্ছি। এরপর ভালোভাবে আমি ধুয়ে নিব। এরপর আমরা কিছুক্ষণ এই আলুগুলোকে পানিতে ভিজিয়ে রাখব। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে এই আলু থেকে কষ ধুয়ে যাবে। এরপর আমরা পানিগুলো আলাদা করে নিব। এরপরে দিয়ে দিব আমচুর পাউডার, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই সবগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, এই মশলাগুলো আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। তারপর আমরা একে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি একটি বাটিতে নিয়ে নিব বেসন, এর সাথে দিয়ে দিব আমি চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল স্পুন। তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব রসুন, এরপরে দিয়ে দেব আমি আদার গুঁড়া, এখন দিয়ে দিব আমি জিরার পাউডার, এরপর দিয়ে দিব ধনিয়া, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব আমরা গরম তেল, মিডিয়াম গরম তেল, অনেক বেশি গরম তেল না। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর এই সবগুলোকে আমরা ভালোভাবে মাখিয়ে নিব। তো আমরা আস্তে আস্তে করে পানি মিক্স করব, একসাথে সব পানি দিয়ে দিব না। এরপর আমরা একটি ঘন মিশ্রণ তৈরি করব। তো মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণের উপর আমি ছেড়ে দিব আমার কুচি করে কাটা আলু। তারপর এই সবগুলোকে আমি মিক্স করব। তার আগে এখানে আমি দিয়ে নিব ধনিয়া পাতা কুচি করে কাটা। তারপর সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুরো মিশ্রণটি আলুর গায়ে ভালোভাবে লেগে যায়, তাহলে এই পাকোড়াটি খেতে খুবই মজা হবে। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর আবারও আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য কিছু অংশ চামচের সাহায্যে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। আস্তে আস্তে করে ছাড়তে হবে, আর অবশ্যই তেলটি মিডিয়াম গরম হতে হবে। বেশি গরম তেল হলে পুড়ে যাবে। এখন আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা সবগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজবো। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন রং চলে এসেছে, আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে, কারণ ডোবা তেলে ভাজার কারণে এরা অনেক তেল চুষে নেয়। তো সামান্য তেল ঝেড়ে নিয়ে আমরা এগুলোকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আলু দিয়ে আমরা কি মজাদার একটি পাকোড়া রেসিপি খুব অল্প সময়ে ঘরে তৈরি করে ফেললাম। এরকম একটি পাকোড়া রেসিপি যদি আপনারা ইফতারে পরিবেশন করেন সবাই খুবই পছন্দ করবে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। সবার জন্য রইল রমজানের শুভেচ্ছা।